পর্ব 10-এর শুরুতেই দেখানো হয় মাহিরু আর আমানেকে, যেখানে মাহিরু বলতেছে আমানে আমি তোমার সাথে থাকতে চাই আজকে, আমি তোমাকে ভালোভাবে ফিল করতে চাই, যতটা আমি তোমাকে ফিল করি অতটা আমার জন্য এনাফ না, আমি তোমাকে আরো ভালোভাবে ফিল করতে চাই। আর মাহিরু এখানে ভালোভাবে আমানের সাথে 2-1 দিন টাইম স্পেন্ড করার কথা বলতেছে, আর আমানে ওর কথায় রাজি হয়ে যায়। আর তখন আমানে বলতে লাগলো তোমার কাছে এটা মনে হয় না যে এটা ভুল হয়ে যাবে আমাদের জন্য? আর তখন মাহিরু বলতে লাগলো কাপলসরা তো একসাথে থাকে তাই না? আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো আমরা কি কোনো নর্মাল কাপল নাকি? আর এই কথা শোনার পর মাহিরুর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তখন আমানে বলতে লাগলো আমাদের খুবই অল্প সময় হয়েছে ডেট করতেছি আমরা। আর তখন মাহিরু বলতে লাগলো তারপর আমরা এর আগে আরো অনেকবার রাতে টাইম স্পেন্ড করছি তাই না? আর তুমি কি আমার সাথে থাকতে চাও না? আর তখন আমানে বলতে লাগলো না না, এরকম কোনো কথা না, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর আমি তোমার সাথে থাকতে চাই, আর আমার কাছে অনেক ভালো লাগবে তোমার সাথে রাতে টাইম স্পেন্ড করে, বাট আমি এটা নিয়ে খুবই ভয় পাইতেছি যে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। আর তখন মাহিরু বলতে লাগলো সত্যি বলতে আমি তোমার উপর অনেক বেশি ভরসা করি, আমি জানি যে তুমি আমার সাথে ভুল কিছু করবে না। আর এরপরে এরা দুজনে এইভাবেই কথা বলতেছিল। আর তখন মাহিরু বলতে লাগলো যে তুমি সত্যি বলতে আমার সাথে অনেক বেশি জেন্টাল থাকো। আর তখন দেখানো হয় আমাকে যে মনে মনে বলতেছে যে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা। আর তখন আমানে বলতে লাগলো মাহিরু তোমাকে গিয়ে বাত নিয়ে নেওয়া উচিত। আর তখন মাহিরু বলতে লাগলো তুমি কি জানো যে ইচ্ছে কি আর চিতুসে বাত নিছিল একসাথে? তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য বলে রাখি যে এরা গোসল করার কথা বলতেছে, তোমাদেরকে অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখানো হয় আমাকে যে বলতে লাগলো হ্যাঁ আমি জানি এটা। আর তখন মাহিরুকে দেখানো হয় যে অনেকটা ভয় পেয়ে বলতে লাগলো যে আমাদেরকেও একসাথে বাত নেওয়া উচিত। আমানে বলতে লাগলো ভাই আইডিয়াটি কি একটু বেশি ভুল হয়ে যাবে না? মাহিরু বলতে লাগলো তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সুইমিং স্যুট পরে আসবো। এরপরে সিনে দেখানো হয় আমানে ওয়েট করতেছে বাথরুমের ভিতরে মাহিরুর জন্য। তখন দেখানো হয় মাহিরু এখানে চলে আসে আর আমানে শুধু ওর দিকে তাকায় আসছিল। আর তখন মাহিরু বলতে লাগলো কোনো সমস্যা আছে নাকি? ও বলতে লাগলো না না এরকম কোনো কথাই নেই, তুমি সত্যি অনেক ভালো লাগতেছো। ও আরো বলতে লাগলো যে যখন আমরা পুলে গেছিলাম তখন থেকে তুমি এখন আরো বেশি ডিফারেন্ট মনে হইতেছো, মানে হলো তুমি তখন থেকে এখন আরো বেশি সুন্দর লাগতেছো। মাহিরু বলতে লাগলো যে আমি তখন চাই না যে আমি বেশি ভালো দেখা যায়, যাতে মানুষ আমার দিকে না তাকায়, আমি চাই শুধু তুমি আমার দিকে তাকাও। আর মাহিরুকে এই সুইমিং স্যুটটা কেনার আইডিয়াটা কে দিছে এটা তোমরা সবাই জানো আশা করি। আমানে বলতে লাগলো এই মেয়ে একটু ভালো হবে না। আর ও বলতে লাগলো সবার আগে তোমাকে আমার চুলগুলো ওয়াশ করা উচিত। এরপরে দেখানো হয় মাহিরু আমানে চুল ওয়াশ করতেছে আর আমানে অনেক রিল্যাক্স ফিল করতেছে। আর তখন মাহিরু আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার কাছে কি ভালো লাগতেছে কিনা। আর তখন আমানে বলতে লাগলো তুমি আমার চুল ওয়াশ করতেছো আর আমার কাছে ভালো লাগবে না, এটা তো হইতেই পারে না। মাহিরু বলতে লাগলো যে সত্যি বলতে তোমার চুল অনেক ভালো। ও আরো বলতে লাগলো যে ওর চুল ও আরো লম্বা আরো সুন্দর করতে চায়। আমানে বলতে লাগলো যে তোমার চুল তো এমনিতেও অনেক সুন্দর। মাহিরু বলতে লাগলো যে এতে কোনো সমস্যা নাই, আমাকে যতই কষ্ট করতে হোক না কেন আমি আমার চুলকে আরো ভালো করেই ছাড়বো। এরপরে এরা দুজন এইভাবেই চুলের সম্বন্ধে কথা বলতেছিল। মূল কথা হলো যে মাহিরুর কাছে আমানের চুল অনেক ভালো লাগে। আর তখন আমানে বলতে লাগলো আমরা দুজন যদি প্রতিদিন এইভাবে বাত নিই তাহলে হইতে পারে তোমার চুলও ভালো হয়ে যাবে। আর তখন মাহিরুকে দেখানো যে অনেকটা অবাক হয়ে যায় আর বলতে লাগলো তুমি সত্যি এইসব কথা কত সহজে বইলা ফেলো তাই না? আর তখন মাহিরু বলতে লাগলো আমি এখন তোমার বডিকে ওয়াশ করে দেই। আমানে বলতে লাগলো না এটার কোনো প্রয়োজন নেই। তখন মাহিরুকে দেখানো হয় যে অনেক শরম পাইতেছে, কিন্তু এরপরও বলতে লাগলো প্লিজ আমাকে করতে দাও এটা। আর আমাকে দেখানো হয় ওরা তো অন্য কোনো অপশনই নেই। এরপরে দেখানো হয় মাহিরু আমাদের পিঠকে অনেক ভালোভাবে ওয়াশ করতেছে। মাহিরু বলতে লাগলো সত্যি বলতে তোমার পিঠ অনেক ভালো আর তোমার শোল্ডার অনেক ভালোভাবে গ্রো হয়েছে। ও আরো বলতে লাগলো তুমি সবসময় এইভাবে আমার পাশে থাকো। এরপরে ও পিছন থেকে আমাকে হাক করে নেয়। আর তখন আমানে বলতে লাগলো তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি সবসময় তোমার পাশে থাকবো যাই হয়ে যাক না কেন। আর এমনিতেও আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে দেখবো না আমার চোখ দিয়ে। আর তখন আমানে বলতে লাগলো আমার মনে হয় এখন তোমাকে একটু দূরে চলে যাওয়া উচিত আমার কাছ থেকে। আর তখন মাহিরু বলতে লাগলো কেন, আমি কি হেভি লাগতেছে নাকি? মাহিরু আরো বলতে লাগলো আমি যদি তোমার সাথে এইভাবে থাকি তাহলে তুমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে, এটা আমাকে ও বলছিল। আর এই কথা শোনার পর আমাদের মাথা অনেক গরম হয়ে যায় আর ও চিতুসেকে অনেক গালি দিতেছিল। এরপরে সিনে দেখানো হয় ওরা দুজন অনেক বেশি ক্লোজ হয়ে বসেছিল। আর তখন মাহিরু ওকে জিজ্ঞেস করতে লাগলো যে আমি কি তোমাকে বেশি ডিস্টার্ব করতেছি নাকি? তখন আমানে বলতে লাগলো না এরকম কিছুই না, আমি জানি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আর তুমি এইসব করার জন্য নিজেকে অনেক পুষো করো। মাহিরু বলতে লাগলো যেহেতু তুমি আমার ফিলিং সম্বন্ধে বোঝো আর জানো তাহলে তুমি এইসব কিছু দেখাও না কেন? আমানে বলতে লাগলো সবকিছু দেখানোর এত বেশি প্রয়োজন নেই। এরপরে এরা দুজন এইভাবেই কথা বলতে লাগলো। আর তখন আমানে বলতে লাগলো সত্যি বলতে এই মুহূর্তে আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে রাখছি। মাহিরু বলতে লাগলো যে আমার কাছে তো মনে হলো তোমার এইসব কিছু অভ্যাস হয়ে গেছে। আর তখন আমানে বলতে লাগলো এইসব কিছুর অভ্যাস কখনো কারোই হবে না। তখন আমানে মাহিরুর চুলে আর গালে হাত বুলাইতেছিল আর এটা মাহিরুর কাছে অনেক ভালো লাগতেছিল। আর তখনই হঠাৎ করে আমানে থাইমে গেল আর এটা দেখার পর মাহিরুর মাথা অনেক গরম হয়ে গেছে। আর ও বলতে লাগলো তোমার এই অভ্যাসটা আমার কাছে একটুও ভালো লাগে না। আর ওরা দুজন অনেক বেশি ক্লোজ হয়ে বসেছিল। আর তখন মাহিরু বলতে লাগলো তুমি আমাকে কিছু একটা বলছিলে, তোমার কি এটা মনে আছে? আর আমাদের এই কথা মনে ছিল না। আর তখন মাহিরু বলতে লাগলো তুমি আমাকে বলছিলে যে বাদ থেকে বের হওয়ার পরে আমরা দুজন তো কিছু করতেই পারবো তাই না? আমানে বলতে লাগলো সত্যি বলতে তুমি অনেক ভালো একটা কথা বলছো, আমরা চাইলে এখানেও করতে পারি, তুমি কি বলো? মাহিরু বলতে লাগলো না না আমি এখানে কিছুই করতে চাই না। আর ও অনেক বেশি শরম পেয়ে গেছে আর ও আমাদের থেকে একটু দূরে চলে যায়। এরপরে সিনে দেখানো হয় দুজনই রুমের ভিতরে চলে আসে। তখন মাহিরু বলতে লাগলো এই ক্যাটটা দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? আর তখন আমানে বলতে লাগলো এখন পর্যন্ত এটা শুয়ে পড়া উচিত ছিল কিন্তু এখন এটা শোয় নাই কেন? মনে হয় এটা আজকে তোমার মতো অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। মাহিরু বলতে লাগলো তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করতেছো নাকি? আমানে বলতে
বলতে লাগলো না আমি কি এটা করতে পারি নাকি। এরপরে এরা দুজন বসে ছিল আর তখন আমানে অনেক বেশি ভয় পেয়েছিল কারণ ক্যাটটা ওদের দিকেই তাকিয়েছিল। এরপরে আমানে যায় কাপড় দিয়ে ক্যাটটাকে ঢাকা দেয় আর বলতে লাগলো এটা দেখতে অনেক বেশি ওয়ার্ড লাগতেছিল। মাহিরু বলতে লাগলো যে তুমি ভয় পেয়ে গেছিলে তাই না, এটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। আর এইসব কথা নিয়ে ওদের দুজনের ভিতরে একটু ঝগড়া লেগে যায় আর এই ঝগড়াটা অনেকটা ফানি ছিল। এরপরে দেখানো এই রুমের লাইট বন্ধ হয়ে যায় আর এরা দুজন একজন আরেকজনকে অনেক ভালোভাবে দেখতেছিল আর অনেক ভালো মহল তৈরি হয়ে গেছিল। এরপরে আর কি হবে আমরা সিঙ্গেলরা যেটা দেখার জন্য এখানে আসি ওইটাই হয়েছে, এরা দুজন কিস করে ফেলছে। আর তখনই দেখানো হয় আমার হাত নিজের কন্ট্রোলের বাইরে যেতেছিল আর তখনই আমার নিজের হাতকে কন্ট্রোল করে ফেলে। আর তখন মাহিরুকে দেখানো যে আমানে অনেক ক্লোজে চলে যায় আর বলতে লাগলো আমানে আমি তোমার কাছে নিজেকে সিলিন্ডার করে দিছি। আমানে বলতে লাগলো সত্যি বলতেছো নাকি, আমি এখনো নিজেকে প্রস্তুত করি নাই ওইসব কিছু করার জন্য। আর সত্যি বলতে আমি কোনোভাবে তোমাকে কষ্ট দিতে চাই না আর আমার তোমার সাথে থাকতে অনেক ভালো লাগে। আর এইভাবে ও অনেক কথা বলতেছিল আর তখনই মাহিরু বলতে লাগলো তোমার আমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জানি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আর সত্যি বলতে আমি অনেক লাকি যে আমি এরকম একজনকে পাইছি যে আমাকে অনেক বেশি ভালোবাসে। এরপরে মাহিরু আমাকে আবারও কিস করা শুরু করে দিছে। সত্যি বলতে এই কিসটা অনেক লং টাইম চলতেছিল আর এই কিস শেষ হওয়ার পরে মাহিরু বলতে লাগলো সত্যি বলতে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। এরপরে এরা দুজন আবারও কিস করা শুরু করে দিছে আর এই কিসটা অনেক সময় ধরেই চলতেছিল। এটা শেষ করার পর এরা দুজন কিছু কথা বলতেছিল আর তখন আমানে বলতে লাগলো আমি তোমাকে একটু পাগল টাইপের কথা বলে দিছি তাই না। মাহিরু বলতে লাগলো যে তোমার কথা যেরকমই হোক না কেন আমি তোমার সব কথা ভালোভাবে শুনবো। আর তখন আমানে বলতে লাগলো সত্যি বলতে আমি এখন আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো না। মাহিরু বলতে লাগলো যে তুমি তো জেন্টেলম্যান হইতে চাইছিলে এখন কি হয়ে গেল। এরপরে কি হয়েছে এটা আমাদের কাউকেই দেখানো হয় নাই কারণ রুমের সিন শিফট হয়ে গেছে, রুমের ভিতরে কি হয়েছে এটা আমিও জানি না আপনারাও জানেন না। এরপরে দেখানো হয় সকালের সিন যেখানে আমানে অনেক বেশি অবাক হয়ে আসিল কারণ আমাদের সামনে অনেক ভালো ভালো ব্রেকফাস্ট তৈরি করে রাখা হয়েছে। এরপরে দেখানো হয় আমাদের নজর যায় মাহিরের ঘাড়ের দিকে যেখানে একটা দাগ আছে আর এটা দেখার পর এটা তো বুঝেই যেতেছে যে এদের দুজনের ভিতরে কালকে রাতে কিছু না কিছু তো একটা হয়েছেই। আর এটা দেখার পর মাহিরু অনেক বেশি শরম পেয়ে যায় আর আমানেও অনেক শরম পেয়ে যায়। আমানে বলতে লাগলো আমি ওকে প্রমিস করেছিলাম যে আমি জেন্টেলম্যান হয়ে থাকবো, মনে হয় আমি প্রমিস রাখতে পারি নাই। আর তখন মাহিরু বলতে লাগলো সত্যি বলতে তুমি অনেক খারাপ মানুষ আর আমাকে এটা বলো যে তোমাদের কারো জ্বলতেছে কিনা, আমার তো মনে হয় সবাই জ্বলতেছে, যে কমেন্টে সবাই বলে আসছে যে কার কার জ্বলতেছে। এরপরে আমানে বলতে লাগলো যে সত্যি বলতে তোমার কাছ থেকে অনেক ভালো স্মেল আসতেছে। এরপরে সিনে দেখানো আমাদের প্যারেন্টস ওইখানে চলে আসে ওদের দুজনের সাথে দেখা করার জন্য। আর আমাদের মাদার মাহিরুকে ধরে বলতে লাগলো যে মাহিরু তোমার সাথে দেখা হয়েছে অনেকদিন হয়ে গেছে, সেই ফেস্টিভ্যালের সময় তোমার সাথে দেখা হয়েছিল। আর তখন আমাদের বলতে লাগলো গতকালকে তো আমাদের দেখা হয়েছে। তখন আমাদের মাদার বলতে লাগলো না না অনেকদিন হয়ে গেছে আমাদের দেখা হয়েছে। আর তখন আমাদের বলতে লাগলো এক মাসিতে হয়েছে, অত বেশি সময়ও তো হয় নাই। আর তখন আমাদের মম বলতে লাগলো যে আমার আর আমার মেয়ের মাঝখানে তোমার আসার কোনো প্রয়োজন নেই। এরপরে এরা সবাই এভাবে কথা বলতেছিল আর তখন আমাদের বলতে লাগলো যে আপনারা দুজন এইভাবে ছুটি নিয়ে এখানে কি করতেছেন, মানে হলো আপনারা ছুটি কিভাবে পেয়ে গেছেন। তখন আমাদের মম বলতে লাগলো যে আমার যত প্রজেক্ট ছিল আমি সবকিছু শেষ করে দিছি আগেই। আর তখন আমাদের ড্যাড বলতে লাগলো যে আমি একটু লাকি ছিলাম এই জন্য আমিও ছুটি পেয়ে গেছি। আর তখন আমাদের বলতে লাগলো তাহলে তো আপনাদের দুজনকে এনজয় করা উচিত, তাহলে আপনারা দুজন এখানে কি করতেছেন। মম বলতে লাগলো যে আমরা দুজন এখানে এনজয় করতে আসছি আর আমি আমার স্পেশাল মানুষের সাথে এনজয় করতে আসছি। আর তখন আমাদের ভাবছিল যে ও আমাদের কথা বলতেছিল কিন্তু ও মাহিরুর কথা বলতেছিল এখানে। আর তখন মম আরো বলতে লাগলো যে ও ঘুরতে যাইতে চায় মাহিরুর সাথে। তখন মাহিরু রাজি হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য। আমাদের বলতে লাগলো যে ড্যাডকেও আপনি আপনার সাথে নিয়ে যান। তখন আমাদের মম বলতে লাগলো যে ড্যাডে তোমার সাথে কিছু কথা আছে। এরপরে দেখানো হয় আমাদের ড্যাড কথা বলতেছিল যেখানে আমাদের ড্যাড বলতেছিল যে আমাদের মম অনেকদিন ধরে অনেক বেশি খুশি থাকতেছে, মানে হলো ও আগে থেকে অনেক বেশি হ্যাপি থাকতেছে। তুমি যখন থেকে ওকে সাইরা চলে আইছিলে তখন ও অনেক বেশি একা ফিল করতেছিল, মানে হলো যখন আমাদের ওদেরকে সাইরা চলে আসছিল তখন ওর মম অনেক বেশি একা ফিল করতেছিল। আর তখন আমাদের বলতে লাগলো যে মাদারের সামনে তো আমার এরকমটা ফিল হয় না। এরপরে দেখানো হয় আমাদের মাদারের সিন যেখানে আমাদের মাদার বলতেছে যে ও বড় হয়ে গেছে এখন। আমাদের ড্যাড বলতে লাগলো যে তুমি এখন বড় হয়ে গেছে এই জন্য তোমাকে ওই স্পেস দিতে চায়। আর সত্যি বলতে তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তুমি হেলদি আছো ভালো আছো আর এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় কথা। আর এমনিতে তোমার কাছে এটুকু অধিকার তো আছে যে তুমি তোমার জীবনকে কিভাবে কাটাবে এটা ডিসাইড করার। আমানে বলতে লাগলো হ্যাঁ এটা শোনার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর তখন আমাদের ড্যাড বলতে লাগলো আমি তোমাকে কিছু একটা বলতে চাই, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি জানি যে তোমাদের এখন এক স্টেপ আগে যাওয়া উচিত। আর আমি এটাও জানি যে তুমি যেটা করতে চাও ওইটা তুমি কইরেই ছাড়ো। আর সত্যি বলতে আমার সাথে কিছুটা এরকমই হয়েছিল, তোমার মাদার আমার প্রথম ভালোবাসা। আর সত্যি বলতে তুমি অনেক ভালো বোঝো আর আমি জানি যে তুমি ওকে নিয়ে তোমার ফিউচার দেখে রাখছো। আর তোমাদের দুইজনের মাঝখানে অনেক বাধা আসতে চেষ্টা করবো কিন্তু তোমাদের দুইজনকে এটা পার করতে হবে। আমানে বলতে লাগলো ড্যাড আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন। তখন ওর ড্যাড বলতে লাগলো না আমি তোমাকে সবসময় ভালো কথাই বলার চেষ্টা করবো। তখন আমানে ওর সাথে আরো কিছু কথা বলতেছিল। তখন ওর ড্যাড বলতে লাগলো আমি সবসময় তোমার উপর ভরসা করি আর তোমার চিন্তা করার
করার কোনো প্রয়োজন নেই। আমি অলরেডি আমাদের সবার ভাড়া উঠাইতেছি, আরেকজন এক্সট্রা মানুষের ভাড়া উঠাইতে কোনো সমস্যা নেই। আর এমনিতে আমি তোমার ড্যাড, তোমার জন্য তো আমি এইটুকু করতেই পারবো, তাই না? আর আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, মহিলাদের জন্য টাইম অনেকটা দরকারি হয়, তোমার ওর টাইমকে ওয়েস্ট করা উচিত না। আর তুমি জানো না, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার জীবনে সবচেয়ে বড় একটা গিফট হলো প্যারেন্টসের কাছ থেকে দেওয়া তোমার বিয়ে। সন্তানের বিয়ে হইতে দেখাটা প্যারেন্টসের কাছে অনেক ভালো লাগে। আর তোমাকে তোমার নিজের ডিসিশন নিজেকে নিতে হবে, আর আমি তোমার সব ডিসিশনে তোমার পাশে আছি। আর আমরা মাহিরুর প্যারেন্টসের জায়গাটাও আমরা পূরণ করার চেষ্টা করব। আর যদি ভালোভাবে দেখা যায় তাহলে আমরা তো অনেক ভালো প্যারেন্টস, তাই না? আমানে বলতে লাগলো হ্যাঁ আপনারাও অনেক ভালো প্যারেন্টস। এরপরে ড্যাড বলতে লাগলো যে তোমাদেরকে আরেকটু সময় নেওয়া উচিত, এরপরে তুমি তোমার ফিলিং সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর এমনিতে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা রিপি তো আমি তোমার থেকে নিয়েই নিব। আর আমি জানি যে তুমি মাহিরুকে কখনোই কষ্ট দিবে না। আর এই কথা শোনার পর আমার একটু চিন্তার মধ্যে পড়ে যায়। আর ও মনে মনে বলতে লাগলো আমাকে এখন একটা জব খুঁজতে হবে, আর আমাকে অনেক সেভিংও করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এর পরের মাসে আমার এক্সাম আছে, আর এই জন্য আমি একটু ব্রেক নিব। টোটাল 2 মাসের মতো আমি ব্রেক নিব, আর এর মধ্যে সপ্তাহে শুধু একটা ভিডিও আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।